আসসালামু আলাইকুম। 2025 সেপ্টেম্বর 17 তারিখ অ্যান্ড 16 তারিখ টানা 2 দিন 2টা মায়া দর্শন হয়েছে। এটা আসলে আমাদের জন্য কতটা খারাপ এবং কতটা নিকৃষ্ট একটি কাজ সেটা আপনি আমি সবাই জানি। আমাদের সবথেকে বড় ভুল বাংলাদেশে জন্মগ্রহণ করা। যদি আমরা বিদেশ বা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের হয়তো বা এইটা বিষয় এইসব আমাদের আর দেখা লাগতো না। আচ্ছা, আপনি দেখেন যে একটা মাইয়াকে একটা পুরুষ যখন দর্শন করে বাংলাদেশের নিয়ম বা পরিস্থিতি এখন এমন যে দর্শনের পর হয়তো বা ওরা একেবারে চির বিদায় করে দেয় দর্শকরা, বা ধরেন মাইরা এইখানে সেইখানে ফালাই রাখে, বা জিরবা কাইডালা, ঠুট কাইডালা, দেন আরও অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো ওরা কাইটালা বা কেটে ফেলে। দেন এইখানে যাই মেয়েকে দেখতে পাচ্ছেন 2-3 দিন আগে তিনি আসলে দর্শন হয়েছেন, বা সেপ্টেম্বর 2025 সেপ্টেম্বর 18 তারিখ আজও একটা মাইয়া দর্শন হয়েছে, 2 বছরের একটা মাইয়া। আমি এর আগের ভিডিওতে বলছি যে এটা আমাদের জন্য কতটা কষ্টদায়ক, কতটা নিকৃষ্ট একটি কাজ। যারা করে আসলে তারা কারা? সারা নিশ্চয়ই আমার মতো আপনার মতো মানুষ। ওদের একটা ফ্যামিলি আছে, ওদেরও বউ বাচ্চা পোলাপান সব কিছুই আছে। দেন ওরা যখন একটা মায়াকে দর্শন করে তখন ওর ফ্যামিলির কাছে এটা কতটা লজ্জা, বা এলাকার মানুষের কাছে ওরা কতটা ঘৃণিত একটা প্রাণী হিসাবে পরিচিত পায়, সেটা শুধু ওই মাইয়ার ফ্যামিলিটাই বুঝে। এটা ভাবতে গেলে আসলে আমাদের অনেক কষ্ট লাগে যে বাংলাদেশে এমন কিছু ঘটে যেগুলো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেন বাইতুল মুবারকের সামনে বা বড় বড় মসজিদের সামনে যদি বাংলাদেশের গভর্নমেন্ট বা সরকার এমন আইন করতো যে যারা দর্শক বা যারা দর্শন করে ওদেরকে ফাঁসি দেওয়ার হুকুম দিত পুলিশরে, সেসবের সাথে জনগণও থাকতো, জনগণ ভিডিও করতো, সব কিছু করতো, তখন তাহলে হয়তো বা বাংলাদেশের দর্শক কমে যাইতো, বা দর্শন করার কেউ সাহস পাইল না হয়তো, বা যদি জবাই করতো বা ফাঁসি করতো। একটা দর্শক একটা মায়েকে দর্শন করেও সে আসলে জেলে থাকে না, হয়তো বা 7 মাস 8 মাস, নির্মগেলে 1 বছর বা 5 মাস। যাদের কাছে বেশি টাকা থাকে তারা গভর্নমেন্ট বাংলাদেশের সরকারকে বেশি করে টাকা দেয়, তারপর তাদের সেই দর্শক বাবাকে বা তার দর্শক ভাইকে তারা সারাই নিয়ে আসে। দেন দর্শকের বিচার একটাই, ফাঁসি। সেখানে বাংলাদেশে আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো ফাঁসি দেওয়া এরকম আসিয়া হত্যা মামলার বা দর্শকের অনেক আসামি আছে যারা আজও বাংলাদেশে ঘুরে বেড়ায়, ওদের কোনো খোঁজ এবং গভর্নমেন্ট কোনো খোঁজ খবর নেয় না। দেন ওদেরকে ফাঁসি দেওয়া অসম্ভব। বাংলাদেশে আপনার ভাই বোন বা যে কেউ দর্শক হন, বা আমার ভাই বোন যেই কেউ দর্শন হোক বা দর্শন হোক, তাদেরকে আসলে বিচার করবে না এই দেশের সরকার, গভর্নমেন্ট বাংলাদেশের। দেন জাতীয় নির্বাচনে, তাই আমি বলি যে জাতীয় নির্বাচনে আপনারা কিছু না করেন জামাত ইসলামের জন্য আপনাদের ফ্যামিলি থেকে সাপোর্ট এবং ভোট চাই। যদি জামাত ইসলাম জাতীয় নির্বাচনে ফার্স্ট হয় বা বিজয়ী হয়, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা সুন্দর এবং স্বাধীন দেশ হিসাবে
উপহার দেবো আপনাকে, স্বাধীন দেশ উপহার দেবো আপনার ফ্যামিলিকে, আপনারা সেই দেশে থাকতে পারবেন সুন্দর মতনে।